একটি বক্তব্যে পরিষ্কার করেছেন বঙ্গবন্ধু ছিলেন একজন পলিটিক্যাল নবী। অন্যভাবে ইন্টারপ্রেট করবেন না, সে পলিটিক্যাল নবী, তার কখনো সমালোচনা করা যাবে না। তো আমরা চাই যে স্বাধীন বাংলাদেশে, একটি স্বাধীন রাষ্ট্রে প্রত্যেকেরই সমালোচনা করার অধিকার আছে এবং সমালোচিত হওয়ার অধিকার আছে। এইখানে আমরা এই আন্দোলন করেছি, এইখানে যারা বীর শহীদের পরিবার আছেন তাদের সামনে বলছি, এবং আহত ভাই এবং বোনেরা এখনো আছেন তাদের সামনে বলছি, আপনারা যে আত্মত্যাগ করেছেন এটি কোনো পলিটিক্যাল কাল্ট ফিগার বানানোর জন্য করেননি। আমাদের বাংলাদেশ হবে এমন একটি বাংলাদেশ যেখানে প্রত্যেকের অন্তর্ভুক্তি থাকবে, কোনো প্রকারের কোনো বৈষম্য থাকবে না। কিন্তু বাস্তবতা এতটাই রূঢ়, আমরা তো এখনো শিক্ষার্থী এবং আমাদের পড়াশোনা এখনো শেষও হয়নি। আমাদের দু চারিটি যা জ্ঞান আছে সেটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ, আমরা প্রায়োগিক কোনো জ্ঞান আমরা পাইনি, আমাদের অভিজ্ঞতার ঝুলি শূন্য। আমরা বিভিন্ন জায়গায় যে কাজগুলো করছি সেখানে একটি দল আসছে, একটি রাজনৈতিক মত আসছে, বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, হুমকি ধামকি এই সেই হেন তেন। বিষয়টা এমন অলরেডি তারা আমাদের এই আন্দোলন, এই বিপ্লবের যে ফসল সেটা ইতিমধ্যে গ্র্যাব করা শুরু করে দিয়েছে। এটি আপনারা পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় গেলে পড়লেই দেখবেন, বিভিন্ন জায়গায় হচ্ছে এই ধরনের ঘটনা। ৭১ সালের কথা প্রথমেই কেন আনলাম, কারণ 1971 সালে ঠিক এরকম একটি ঘটনাই ঘটেছিল, যখন ওই সময় সুসংগঠিত কোনো রাজনৈতিক দল ওইভাবে ছিল না, বা রাজনৈতিক দলগুলো থাকলেও তাদের বিস্তৃত পরিধি ছিল না। একটি রাজনৈতিক দল কিন্তু সেখানে পরিপূর্ণভাবে সেই মহান মুক্তিযুদ্ধকে গ্র্যাব করে ফেলে, এবং তার ফলাফল কতটা মারাত্মক হতে পারে সেটি কিন্তু আমরা পরবর্তী ঘটনা প্রবাহে, বাংলাদেশের ঘটনা প্রবাহ সেখানে দেখেছি। এত বড় একটি মুভমেন্ট বাংলাদেশে হয়ে গেছে 1971 সালে, তারপরও দ্বিতীয়বার যে বাংলাদেশকে স্বাধীন করতে হলো সেটির মূল কারণ কিন্তু ওই কাল্ট ফিগারগুলো। আমরা প্রত্যেকের সমালোচনায় বিশ্বাসী, প্রত্যেকে সমালোচনা করবে, প্রত্যেকের সমালোচিত হতে হবে, এরকম একটি ধারণা নিয়ে আমরা চলবো। গণতান্ত্রিক বাংলাদেশ বলতে যেটি বোঝায় সর্বদল সর্বমত সবার প্রাধান্য, আমরা সেরকম একটি বাংলাদেশ করতে চাই। জার্নি খুব সহজ নয়, জার্নি কখনো সহজ হয় না। আপনাকে বিভিন্ন জন পেছন থেকে টেনে ধরার চেষ্টা করবে, এবং শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা যে এখানে এসেছি, এইখানে কি আমাদের খুব ব্যক্তিগত খুব বড় রকম স্বার্থ আছে? আমরা এখানে এসে যদি আপনাদের অবস্থা না দেখি, নিজ চোখে যদি পর্যবেক্ষণ না করতে পারি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে নওগাঁয় এই এই সমস্যা আছে? আমাদের যারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টায় 2 জন আছে, আমরা চাইলে খুব দ্রুতই তাদেরকে রিচ করতে পারি, আমরা তাদের মাধ্যমে এই সমস্যাগুলোর খুব দ্রুত সমাধান দিতে পারি। যদি আমরা এখানে না আসি তাহলে সেই সমস্যাগুলো তো দ্রুত সমাধান হবে না। একটি প্রতিপক্ষ